বন্ধুরা, আমার চ্যানেলের নাম বুন্দাইনগর 786। আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক অবশ্যই করবেন। জানার যে গান, ওই গান শুনে আমি পাগল হয়ে যায় আমার প্রাণ। আরে ভুলে যাই যে কে হিন্দু আর কে মুসলমান, যার গানে জাতা জাতি সব ভুলাইয়া দেয়, সেই তো আমার আল্লাহর ওলি, সেই তো আমার ঠাকুরের প্রকৃত ভক্ত নাকি? যেটা আদি কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে, এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। 21,000 টাকা বিল হয়েছিল কার্নিভাল নার্সিং হোমে, সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি। আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা। প্রত্যেকে ভিডিওটা দেখলেন, যে ভিডিওর মধ্যে 3 জন ব্যক্তি রয়েছে। কবি গান করে, বাউল গান করে, ফকিরি গান করে। বাংলাদেশে 3 জনকে আমরা দেখলাম, লাভলি সরকার, অসীম সরকার এবং আমাদের একজন মুসলমান একজন ভাই, তিনিও রয়েছে। যে পশ্চিমবঙ্গে যে অসীম সরকার বাংলাদেশ থেকে এই পশ্চিম বাংলায় এসেছে, বিজেপির এখন নেতা হয়েছে, এমএলএ বা নেতা যাই বলেন। তো এই অসীম সরকার যে বক্তব্য, যে গানটা করছিল, যেটা শুনতে পেলেন, কি বলছিল আপনারা তো বুঝতেই পারলেন। তো অসীম সরকার যে কোরআন শরীফ নিয়ে যে একটা কুরুচিত মন্তব্য করেছে, অসীম সরকারের আগে বোঝার উচিত ছিল যে তার একজন কন্যার বিয়ে দিয়েছে, যে আমার ওই মুসলমান ভাই যে বসে আছে, ওই কবি গানের একজন একজন গায়ক, তার সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়েছে লাভলি সরকার। এই অসীম সরকারের কন্যা হচ্ছে লাভলি সরকার। তো এখানে মুসলমানের ঘরে বিয়ে দিয়েছে, আপনারা প্রত্যেকে দেখছেন ভিডিওটা। তো এই অসীম সরকার এ কবি গান করে, হিন্দু মুসলমানের পালা গান করে, বিভিন্ন পালা গান করেন। তো অসীম সরকার যে কথাগুলো বলছেন এখানে, যে মুসলমান আল্লাহকে হিন্দু ভগবানকে সবই এক, এইরকম করে বেশ বাউল গানটা কিছু কথাটা বললো, আমরা দেখলাম। তো সেই মানুষটা আজ হঠাৎ করে কেন সূরা তৌবার 9 নম্বর পারায় সূরা তৌবার এই আয়াতটা নিয়ে হঠাৎ করে কেন কুরুচিত মন্তব্য করলো, এর কারণ আমাদের কাছে এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে যায়, প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যায়। কেন? সামনে 2026-এ ভোট আসছে। এই ভোটের জন্য যেমন আমাদের পশ্চিমবাংলার সরকার যেমন চারিদিকে মন্দির করে বেড়াচ্ছে, কারণ হিন্দু ভাইদের ভোটগুলো নেওয়ার জন্য। আর এখানে বিজেপির চক্রান্ত হলো যে হিন্দু ভোটগুলো যেন টিএমসিতে না যায়, এই জন্য সে কি করলো, যে একটা হিন্দুদেরকে একত্রিত করার জন্য, মুসলমানদেরকে আলাদা করার জন্য, ডিভাইড করার জন্য সে কোরআন শরীফে কুরুচিত মন্তব্যটা তুলে ধরলো। তো এখানে তাহলে বুঝতে পারা গেল যে এখানে কি চক্রান্ত এখানে চলছে। আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, আমরা ছোট নয়, আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে এটা রাজনীতি নিয়ে, একটা রাজনীতির রং মিশাতে চাইছে ধর্মগ্রন্থ নিয়ে বা ধর্ম নিয়ে। তো এখানে অসীম সরকার সে মাদ্রাসায় পড়েনি, সে একজন অমুসলিম এবং সে তার একটা পেশা হলো সে কবি গান করে। সে ভালোই জানে যে ইসলাম ধর্ম কি এবং হিন্দু ধর্ম কি, পালা গানও করে, সব কিছুই কি করে। কিন্তু একটা কোরআন বুঝতে গেলে 16 বছর কি লাগে, একটা হাদিস কোরআন বুঝতে গেলে 16 বছর ধরে মাদ্রাসায় পড়তে হয়। তার ব্যাখ্যা আছে, কোরআনের ব্যাখ্যা কিতাব রয়েছে, হাদিস রয়েছে, ফেকার কিতাব রয়েছে, জীবনী কিতাব রয়েছে, এইগুলো সবগুলো রিসার্চ করতে হয়। মুসলমান ধর্মে যারা মুফতি হন তারা একটা কিতাব থেকে ফতোয়া দেয় না,
অন্তত মানে কি আপনার 7টা 8টা কিতাব মিলে এক জায়গায় অ্যাডজাস্ট করে 7টা কিতাবের মত যদি মানে কি পায়, তবে সেই কিতাব অনুযায়ী ফতোয়া দেয়, তাহলে অসীম সরকার সে একজন অমুসলিম হয়ে সে কিভাবে কোরআন শরীফের মানে একটা আয়াতকে নিয়ে কিভাবে মানে কি মানুষগুলোকে কিভাবে একটা ফিতনা তৈরি করছে, আপনারা সবাই বুঝতে পারছেন। অনেকে বলছেন যে অসীম সরকার যে আয়াতটা বলেছে, এই আয়াতের ব্যাখ্যা কেন করছে না, এই আয়াতের ব্যাখ্যা কেন করে দিচ্ছে না, এটা করলেই তো হয়, কিসের জন্য হয়, মানে কারণটা কি, এটা বোঝার জন্য মানে অনেকে মানে এই কথাটা তুলে ধরছেন। আমি প্রত্যেককে বলবো রে ভাই, যে এখানে সূরা তওবার যে আয়াত 9 নম্বরের যে আয়াতটার কথা বলেছেন, এই 9 নম্বর আয়াতের এখানে যে নাজিল হওয়ার একটা কারণ লুকিয়ে আছে। যে কারণটা হলো, এখানে আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রসুলের উপরে আপনার কোরআন শরীফ নাজিল হয়েছিল 23 বছর ধরে। এই 23 বছর ধরে আল্লাহ রসুলের উপর যখন নাজিল হয় বিভিন্ন ঘটনার কারণে, সেই সময় মুশরিক ছিল কারা, সেই সময় বেঈমান কাফের ছিল আপনার আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, তাদের যে বড় বড় মানে তারা যে মানে বাদশাহ বা নেতা ছিল, তাদের অনেক মানুষ ছিল। আল্লাহ রসুল যখন কালেমা প্রচার করতেন, সেই সময় এই বেঈমান বেদিনেরা কালেমা পড়েনি। এই জন্য আল্লাহ রসুলের উপর মানে কি বিভিন্ন ঘটনার কারণে কোরআন শরীফ নাজিল হয়েছে। কিন্তু এখানে যে আয়াতটার ব্যাখ্যা এখানে বলা হয়েছে যে হিন্দুকে ধরো হত্যা করো, এখানে এই কথা কোরআন শরীফে লেখা নেই। কোরআন শরীফে এখানে লেখা নেই। এখানে লেখা আছে মুশরিক যারা, মুশরিকদেরকে ধরো এবং হত্যা করো। কেন, এই ঘটনার কারণটা আছে, এই কারণটা আপনাদের কাছে আমি প্রয়োগ করব, আপনারা প্রত্যেকেই একটু শুনবেন। আপনারা প্রত্যেকেই, আপনারা যদি এই বইটি যদি থাকে সাইয়্যিদুল মুরসালিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিতাব, এই কিতাবটা যদি থাকে অবশ্যই আপনারা পড়বেন। এবং বিভিন্ন কোরআনের তফসির রয়েছে, সেই তফসিরগুলো আমি প্রত্যেক হিন্দু ভাইদেরকে বলবো আপনারা পড়ুন। পড়লে আপনারা বুঝতে পারবেন যে অসীম সরকার মিথ্যা করছে, কারণ তার দ্বারাই সম্ভব নয়। কোরআন বোঝা মাদ্রাসায় না পড়লে কখনো কোরআন বোঝা সম্ভব নয়। এটা আমি 100 বার বলবো। যারা এইটা নিয়ে বেশি মাতামাতি করছেন, আপনারা ভুল করছেন। তো আসুন, ভিডিওটা একটু লং হবে, আপনারা প্রত্যেকে একটু শুনবেন। 8ম হিজরির কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরানা হতে উমরা করে আসবার কালে হযরতে আত্তাব বিন আসিদ কে মক্কায় যখন আমির নিযুক্ত করে আসেন, তিনি মক্কা লোকজন সহ এই বছরে হজ করেন। মুসলমান ও কাফির একই সঙ্গে তারা অনুষ্ঠান করে, মুসলমান এবং কাফির। এবং এখানে বলা হয়েছে মুসলমানদের হজ ছিল শিরক এবং কুফর মুক্ত। মুসলমানদের হজ ছিল শিরক এবং কুফর মুক্ত। কিন্তু আরফার ময়দানে অবস্থানকালে মুসলমান কাফির 2 ভাগে বিভক্ত হয়ে যায়। তাহলে আরফার যে ময়দানে সেখানে মুসলমান এবং কাফির 2টো দলে বিভক্ত হয়ে যায়। আল্লাহ রসুল আরববাসী মুশরিকদের মধ্যে 2 প্রকার চুক্তি, সাধারণ ও খাস। তাহলে এখানে আরবে আল্লাহ রসুল আরববাসীদের মধ্যে, মুশরিকদের মধ্যে একটা দল এবং মুসলমানদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, একটা সাধারণ ছিল আর একটা খাস ছিল। এবং সাধারণ চুক্তির শর্তগুলো কি ছিল? সাধারণ চুক্তিগুলো ছিল বাইতুল্লাহ জিয়ারত, হজ, সমর্পণ, বাধা দেবার অধিকার কারো থাকবে না। 2 নম্বর, পবিত্র মাসে রক্তপাত, যুদ্ধ, কোনো সংখ্যা ভয় থাকবে না। অতএব তারা তাহাদের মধ্যে যেসব মেয়াদি চুক্তি ছিল তা সমস্ত খাস। তাই এই উভয় প্রকার চুক্তি বলে মুশরিক দল আসিয়া নির্ভয়ে বিনীত হজ সমর্পণ করতে তাহার কোনো প্রকার আশঙ্কা থাকতো না। তাই বিশেষ করে তাহাদের গভীর বিশ্বাস, বাস্তব অভিজ্ঞতা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো প্রতি অন্যায় করবেন না। উভয় প্রকার চুক্তির মর্যাদা রক্ষা করতে গিয়ে বিজয়ী মুসলমানদেরকে কাবা চতুর্দিকে কার্যকলাপ করুণ দৃষ্টিতে নিরীক্ষিত করতে হতো। তাই মুখে কথা বলবার, কারো বাধা দেবার বিন্দুমাত্র অধিকার তাদের ছিল না। ইতিপূর্বে শিরক এবং
পতিত মূর্তি বিগ্রহকুল ধ্বংস করিয়া দেওয়া হয়েছিল। এরপরে মুসলমান মুশরিক একত্রিত সমবেত হয়ে হজ উদযাপন করতে হয়েছিল। তো কাবার চতুর্দিকে পরস্পর বিরোধী তাওহীদ ও শিরকের সমাবেশে আদৌ সম্ভবপর বলে কল্পনা করা যায় না। তাই একটা আছে বিগ্রহকুল ধ্বংস এবং আদেশ, এবং অপরটা তার অর্চনায় নির্দেশ, এই রহিত করতে হবে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, হজের তার উদ্দেশ্য পূর্ণ সফল হলো। নবম যখন নবম মাস যখন হলো জিলহজ মাস, এই সময় আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজ করবার জন্য প্রেরিত করলেন। তার সমগ্র হলো তিনি 300 মুসলমান আল্লাহ রসুল কুরবানির জন্য 20টা উট তার সহিত পাঠালেন। প্রত্যেকের কণ্ঠে তিনি জীর্ণ চর্মখণ্ড বাঁধিয়া দিয়ে দেহের সামান্য অংশ ক্ষত করে দিলেন। আবু বকর নিজে কুরবানির জন্য 5টা উট সঙ্গে লয়ে রওনা হয়ে গেলেন। সূরা তওবা প্রথম অংশ নাজিল হলো। সূরা তওবা প্রথম অংশ, এই যে প্রথম যে অংশগুলো, যে প্রথমে যে আয়াত 1 2 3 4 5 6 এই যে আয়াতগুলো সেইগুলো নাজিল হলো। নাজিল যখন হলো শেষ অংশে গাজওয়া তাবুক নাজিল হয়েছিল, তা পূর্বে বর্ণিত আছে। তাতে ঘোষিত হলো ঈমান ও শিরকের মধ্যে কোনো চুক্তি সন্ধি হবে না, এবং সমস্ত চুক্তি সন্ধি বর্তমান আছে তা রহিত হয়ে গেল। মেয়াদি চুক্তিগুলো মেয়াদ শেষ, যেগুলো মেয়াদ ছিল না তা 4 মাস পরে রহিত করা হলো। উক্ত বাণী হজে আকবরের দিনই ঘোষণা করা হয়েছিল, কারণ হজে মৌসুমে মক্কার বিভিন্ন দেশের অঞ্চলে মুশরিক একত্রিত হতো। সেখানে ঘোষিত হলো যে কি অতি সহজে দেশময় ছড়িয়ে পড়বে যে রসুল্লাহ দায়িত্বভার হজরতে আলীর উপর অর্পণ করলেন। তিনি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ সব হয়ে পথ চললেন। কুরবানির দিন কোরআনে বর্ণিত হজের আকবরের দিনে জুম্মাতুল উলার নিকটে তারা লোকের মধ্যে ঘোষণা করে দিতে তিনি আদেশ করলেন, এবং পথে তিনি কাফেলার সহিত মিলিত হলেন। আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, তোমার আগমন কি আমির রূপে না কাসিদ রূপে? হজরতে আলী বললেন কাসিদ রূপে। তিনি ব্যাপারটা খুলে বললেন। কুরবানির দিনে মিনায় হজ সমর্পণকারী বিশাল জনতার সমাবেশ হলেন। হজরতে আলী দাঁড়িয়ে যথাশক্তি উচ্চ কণ্ঠে সূরা তওবা প্রথম হতে 26তম আয়াত তিনি পাঠ করে শুনিয়ে দিলেন। হজরতে আলী 26টা আয়াত প্রথম থেকে নিয়ে 26টা আয়াত তিনি পড়ে শোনালেন। তাহলে 26টা আয়াত যখন শোনালেন, তখন লেখা আছে যে আল্লাহ তদীয় তরফ হতে যে এই সমস্ত মুশরিক থেকে যাহাদের সহিত তোমরা চুক্তি ছিল, এই চুক্তি হতে পূর্ণ মুক্তি ঘোষণা করে দেওয়া হয়েছে। এই ভূখণ্ডে 4 মাস বেরিয়ে নাও। জানিয়ে রাখো যে তোমরা আল্লাহকে অক্ষম করে তুলতে পারবে না। জানিয়ে রাখো যে আল্লাহ কাফেরদেরকে অপদস্থ করবেন। হজে আকবরের দিনে আল্লাহ তদীয় রসুলের তরফ হতে সর্বসাধারণ নিকটে এই বিষয়ে ঘোষণা করা যাইছে যে আল্লাহ তদীয় রসুল মুশরিকদের নিরাপত্তায় হতে বিমুখ হয়ে যদি তওবা করা, এবং তা তোমাদের জন্য উত্তম। আর যদি তোমরা ইসলাম গ্রহণ করে নামাজ পড়ো, জেনে রাখো যে তোমরা আল্লাহকে অক্ষম করে তুলতে পারবে না। কাফেরদেরকে যন্ত্রণাদায়ক আযাবে খোঁজখবর প্রদান করো। কারণ এখানে বলা হয়েছে যে তোমরা মুশরিকদের সহিত তোমরা চুক্তি আবদ্ধ ছিলে, অন্তত তারা কোনো ত্রুটি করে না। তাহলে তোমরা মুশরিকদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ ছিলে, কিন্তু তারা এই চুক্তি আবদ্ধ ছিল, তারা এই চুক্তি কোনো ত্রুটি করে না। তাহলে তারা তোমাদের বিরুদ্ধে কারো সাহায্যও করে না, মেয়াদ পর্যন্ত তার চুক্তি পালন করে। নিশ্চয় আল্লাহ পরহেজগারীদের ভালোবাসেন। যখন পবিত্র মাস চলে যায় তখন মুশরিকদের যেখানে পাবে সেখানে কতল করো, তাদের ধৃত করো, অপরাধ করো, প্রত্যেক ঘাটিতে তাদের প্রহার বসিয়ে দাও। যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, তাহলে তাদের পথ ছাড়িয়ে দাও। নিশ্চয় আল্লাহ ক্ষমতাবান এবং দয়াবান। যদি কোনো মুশরিক তোমার নিকটে আমান প্রার্থী হয়, তবে তাকে আশ্রয় দাও, এবং তাহলে আল্লাহর কালাম শুনবার সুযোগ পাবে। যে সে যদি ইসলাম গ্রহণ করে উত্তম, আর গ্রহণ না করলেও তাহারা নিরাপদ স্থানে পৌঁছে দাও। এই জন্য তারা এমন লোক কোনো জ্ঞান রাখে না। আর এই সমস্ত মুশরিক ছাড়া যাদের সহিত তোমরা বাইতুল্লাহ শরীফের নিকট চুক্তি করেছিলে, কিরূপ অপর মুশরিকদের সহিত আল্লাহ তদীয় রসুলের চুক্তি রক্ষা হতে পারে। সুতরাং তারা সরল থাকবে, তোমরা তাদের প্রতি সরল থাকো। নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসে। এই ধরনের লোকের সঙ্গে কি প্রকার সন্ধি থাকবে? যদি তারা তোমাদের বাগে পায় বা তোমাদের উপর ক্ষমতা পায়, তাহলে তোমরা আত্মীয় চুক্তি আদম মর্যাদা রক্ষা করবে না।
তাদের মুখের কথায় তোমাদের সন্তুষ্ট করে দেয়, তাদের অন্তরে তা স্বীকার করে না, তাহাদের অধিকাংশ হলো ফাসেক। তারা অল্প মূল্য অস্থায়ী ধন দৌলত বিনিময়ে আল্লাহর হুকুম সমূহ এবং বিক্রি করে থাকে। তাই অন্তরে তারা রাস্তা হতে লোকেদের ফিরে রাখে। তাই নিশ্চয় তারা যা করেছে তা অতীব জঘন্য কাজ। তাই এই সমস্ত লোক কোনো ইমানদারের বেলায় আত্মীয় চুক্তি মর্যাদা রক্ষা করে না। এই সমস্ত লোক অত্যধিক সীমাহীন ক্রমিকারী। যদি তারা তৌবা করে, নামাজ কায়েম করে, জাকাত দেয়, তাদের ধর্ম ভাত এবং জ্ঞানবান লোকেদের জন্য আমি হুকুম সহ পরিষ্কারভাবে বর্ণনা করে দিই। যদি তাদের চুক্তির পরে তারা আপন আপন কসম ভঙ্গ করে, তোমরা ইসলাম ধর্মের প্রতি দোষারোপ করো, তাহলে কাফিরদের সর্দার সহিত উদ্দেশ্যে যুদ্ধ করো, সম্ভবত তারা বিরত থাকবে। এমন অবস্থা নিশ্চয় তারা কোনো কসম নাই। তোমরা কি এই সমস্ত লোকের সহিত যুদ্ধ করবে না যা নিজের কসম ভঙ্গ করেছিল, রসুলকে বহিষ্কার করবার ইচ্ছা করেছিল? প্রথম তারা তোমাদের সহিত যুদ্ধে বাধায়, তোমরা কি তাহাদের ভয় করো? তোমরা ভয় করবার সহযোগ্য পাত্র আল্লাহ। যদি তোমার প্রকৃতি ইমানদার হও, তোমরা তার সহিত যুদ্ধ চালাও। আল্লাহ তোমাদের হস্ত দ্বারায় তাহাদের শাস্তি প্রদান করবে, তাদের অপদস্থ করবে, তাহাদের উপর বিজয় করবেন। ইমানদার লোকেরা যদি তিনি শান্তি প্রদান করবেন, তাদের হৃদয় জ্বালা বিদ্যুৎ করবেন। আল্লাহ যাকে ইচ্ছা তৌবা নসিব করবেন। আল্লাহ জ্ঞানময় হিকমতময়। তোমরা কি ধারণা করো তোমাদেরকে এমন ছাড়িয়ে দেওয়া এবং আল্লাহ পর্যন্ত এই সমস্ত লোকের ব্যাপারে বাহ্যিকভাবে অবগত হন নাই? তাই তোমাদের জেহাদ করে আল্লাহর রসুলের ইমানদার ব্যতীত অপর কাউকে খালেজ দোস্ত বলে গ্রহণ করো না। তোমরা যা করো আল্লাহ তার সব কিছু খবর রাখে। তাই মসজিদগুলোকে আবাদ করা মুশরিকদের কাজ নয়, তাদের নিজের উপর কুফরকে অপরিহার্য করে রেখেছে। এই সমস্ত ব্যক্তির আমল বিনষ্ট হয়ে গিয়েছে। তারা দুজকে চিরকাল অবস্থান করেছে। যারা আল্লাহ রোজ কিয়ামতের উপর ঈমান এনেছে, নামাজ কায়েম করে, জাকাত দেয়, আল্লাহ ব্যতীত আরো কারো ভয় করে না, একমাত্র তারা আল্লাহর মসজিদগুলো আবাদ করবার যোগ্য পাত্র। তারা হেদায়েত প্রাপ্ত হবে বলে আশা। হাজিদেরকে পানি সরবরাহ করা, মসজিদে হারামকে আপনার আবাদ করা কি তোমরা তার সমান জ্ঞান করেছো? আর যে রোজ কিয়ামতের উপর ঈমান এনেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এই সমস্ত আল্লাহর নিকটে সমান নয়। আল্লাহ জালিম লোকদের সুপথ পরিচালিত করেন নাই। যারা ঈমান এনেছে, হিজরত করেছে, নিজের জ্ঞান ও জানমালকে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহর নিকটে তার মর্যাদা অতি মহান। সমস্ত লোক সম্পূর্ণ সফল ও লাভকারী। তাহাদের প্রতিপালক তাদের খোঁজ খবর প্রদান করেছে। তা আপন তরফ হতে রহমত ও রেজওয়ান এবং বহু বাগিচা যা তাহারে স্থায়ীভাবে অবস্থান করেছেন। এবং শুধু তাই নয়, আরও বলেছেন যে তারা অনন্তকাল অবস্থান করবে। নিশ্চয় আল্লাহ নিকটে মহান সব রয়েছে। হে ঈমানদারগণ, তোমরা পিতা এবং মাতার বন্ধুরূপে গ্রহণ করো না। যদি তোমরা কুফরকে ঈমানদার উপর প্রাধান্য দাও, তোমার মধ্যে যারা তাদের সহিত বন্ধুত্ব রাখে, তবে এই সমস্ত লোক জালিম। মোহাম্মদ বলে দাও, তোমাদের পিতার সকল, পুত্র সকল, ভাতার সকল, স্ত্রী সকল, আত্মীয় সকল, মাল যা তোমরা অর্জন করেছ এবং আশঙ্কা বাসভবন সকল যা তোমরা ভালোবাসো, এই সমস্ত তোমাদের নিকটে আল্লাহ রসুল তার রাস্তায় জিহাদ অপেক্ষায় প্রিয়তম হয়ে থাকে। তোমরা প্রতীক্ষায় থাকো যাবৎ আল্লাহ শাস্তির হুকুম প্রেরিত হবে। তা আল্লাহ ফাসিক লোকদের হেদায়েত করে না। আল্লাহ বহু স্তরে তোমাদেরকে সাহায্য করিয়া হুনায়নের দিবসে যখন তোমাদের কি সাধ্য উৎপীড়িত হয়েছিল, তা তোমাদের কোনো কাজে আসলো না। তাহলে এখানে আপনারা বুঝতে পারলেন যে এখানে আরও ঘটনা বলা হয়েছে। এটা কেন বলা হয়েছে এই সম্পর্কে বলা হয়েছে, কারণ কিয়ামতের দিনে যারা কিয়ামতে ঈমান আনে না, যে হে ঈমানদারগণ, মুশরিকরা অপবিত্র কাজে তারা এই বছরের পর যেন বাইতুল্লাহ নিকটে হতে না পারে। তোমরা দরিদ্রকে ভয় করো, আল্লাহ যদি ইচ্ছা করে ফজলে শীঘ্রই তোমাদের ধনবান করবেন। নিশ্চয় আল্লাহ হিকমত সমস্ত আহলে কিতাব আল্লাহ রোজ কিয়ামতের উপর ঈমান আনে না। আল্লাহ তদীয় রসুল যা হারাম করেছে, হারাম জ্ঞান করে না, দিনকে কবুল করে না। তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যাবৎ তারা লাঞ্ছিত হয়ে নিজেদের হস্তে জিজিয়া দান করে। ইহুদিরা বলে যে উজাইর আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, তিনাকে বলেছে আল্লাহর বেটা। এবং কাফিরের উক্তি যে হজরতে ঈসা আলাইহিস সালামকে তিনি বলেছে যারা মুশরিক ছিল সেই সময় তারা বলেছিল যে ঈসা নবী হচ্ছে আল্লাহর বেটা। এবং আল্লাহকে তারা নিয়ে অনেক কিছু কথা বলেছিল। এবং ইহুদিরা, আলিমরা, খ্রিস্টান দরবেশরা এরা মরিয়মের মরিয়মকে নিয়ে কিছু বাজে মন্তব্য করেছিল। এবং একমাত্র এক আল্লাহ ইবাদত করতে আদেশ করা হয়েছিল, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই। সমস্ত যে সমস্ত শরীক প্রদর্শন করে থাকে, আল্লাহ তা পবিত্র। তারা মুখে আল্লাহ নূর নিভিয়ে দিয়েছে এবং আল্লাহ
তার ব্যতীত থাকবে না। তাই এখানে চিন্তা করুন, আল্লাহ রসুলকে পাঠিয়েছে, এই জন্য এখানে বলেছেন যে হযরত আলী শেষে তিনি বর্ণনা করলেন যে কি কাফির বেহেশতে যাবে না, এবং এই বছর পর কোনো মুশরিক হজ করতে পারবে না, নগ্ন হয়ে কেউ খানে কাবা শরীফে তপ করতে পারবে না। তাই যারা রসুলুল্লাহ সহিত এই মেয়াদি চুক্তি আবদ্ধ, তাহাদের চুক্তি মেয়াদ উত্তীর্ণ হওয়া পর্যন্ত বলতে থাকবে। যাহাদের চুক্তি মেয়াদ নেই তারা চুক্তি কুরবানির দিন হতে 4 মাস পর্যন্ত বলতে থাকবে। এই সূরায় মুশরিকদের অপবিত্র প্রতীক বলে ঘোষণা করা হয়েছে। তারা বাইরে কি আপনার শত্রুতা পলিত উমরা, এবং কি বললেন যে উমরা এবং হজ হজের পূর্ণ হজের আকবর বলে পরিচিত। তাই হজের দিবসে আকবর দিবস বলে উল্লেখ করা হয়েছে। তাই এখানে মুশরিক হজ করে না। সম্মানীয় দিনে ইসলাম শাসন পদ্ধতি বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছিল। এই জন্য হযরত আলী সূরা তওবা পাঠকালে আবু হুরায়রা তার পার্শ্ব দণ্ডবান ছিলেন, তিনি নির্দেশ দিলেন যে প্রত্যেক গৃহে যারা সূরা তওবা শুনিয়ে দেয়, এবং তিনি তাহাই করলেন। এখানে মুশরিকদের যে সমস্ত বিষয় আজাদি ছিল তারা সমস্ত রূপে রোধ হয়ে গেল, এবং তাদের মাথায় বাজ পড়ল। আয়ামে জাহিলিয়াতে মুশরিক হজ যাত্রী যে আপনার নগ্ন হয়ে তপ করত, তারা রাত্রিতে সম্পূর্ণ হতো। তাদের অন্ধবিশ্বাস ছিল বস্ত্র পরিপাপ, জুলুম অনুষ্ঠান হয়, তাদের দেহ ধারণ তপ করা যায় না। পুরুষেরা সম্পূর্ণভাবে নগ্ন হয়ে যেত, কারো বস্ত্র পরিধান তপ করে দেখা যেত, কারো কঠোর শাস্তি দেওয়া হতো। স্ত্রীলোকের পক্ষে সামান্য জীর্ণ বস্ত্র বাধা থাকতো। তপকালে শরমগায় কি হস্ত রক্ষিত হতো। তাই কুরাইশের নিয়ম ছিল স্বতন্ত্র। তাই এখানে পোশাক পরে তাদের তপ করতো। তা আল্লাহ নগ্ন হওয়ার রীতি কোরআনে হারাম করে দিয়েছে। এই জন্য সূরা তওবা নাজিল হয়েছে। তাহলে আপনারা প্রত্যেকে বুঝতে পারলেন যে কি উদ্দেশ্যের জন্য সূরা তওবা নাজিল হয়েছে। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। অসীম সরকার যেটা বলেছে এটা হিন্দুদেরকে ধরে হত্যা করে এই উদ্দেশ্য নয়, এটা হচ্ছে একদম ভুল কথা। আপনারা আশা রাখছি বুঝতে পেরেছেন। যারা বলছেন যে আমরা বুঝতে পারিনি তাদের জন্য আমি সুন্দর করে পড়ে শোনালাম। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন সূরা তওবা কিসের জন্য নাজিল।